নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 10ই এপ্রিল 2026 সাল শুক্রবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:21, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:55। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সন্ধ্যা 6:04 পর্যন্ত ধনু রাশিতে থাকবে এবং তারপর মকর রাশিতে প্রবেশ করবে। আজ চন্দ্র সকাল 11:28 পর্যন্ত থাকবে শুক্রের পূর্ব আষাঢ়া নক্ষত্রে এবং তারপর উত্তর আষাঢ়া নক্ষত্র, যেটা রবির নক্ষত্র, সেখানে গোচর করবে। অর্থাৎ মোটামুটি সকাল 11:30টার পর থেকে আমরা কিন্তু উত্তর আষাঢ়া নক্ষত্রের এনার্জি অনুভব করব। উত্তর আষাঢ়া নক্ষত্রের একটি পদ আছে ধনুরাশিতে এবং বাকি 3টি পদ, একটি নক্ষত্রের 4টি পদ থাকে, বাকি 3টি পদ আছে কিন্তু মকর রাশিতে। তাহলে যখন ধনুরাশির উত্তর আষাঢ়া নক্ষত্রে থাকবে তখন বৃহস্পতির প্রভাব একটু বেশি থাকবে চন্দ্রের ওপর, কিন্তু যখন চন্দ্র উত্তর আষাঢ়া নক্ষত্র মকর রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু বৃহস্পতির দৃষ্টিও চন্দ্রের ওপর থাকবে না এবং বৃহস্পতির রাশিতেও চন্দ্র আর থাকছে না। ফলে বৃহস্পতির প্রভাব থেকে বেরিয়ে চন্দ্র কিন্তু শনির রাশিতে প্রবেশ করছে। শনির রাশি রবির নক্ষত্র। কোনো সরকারি গুরুত্বপূর্ণ কাজের জন্য এই দিনটা ভালো, অর্থাৎ কোনো ইভেন্ট হতে পারে, কেউ যদি কোনো সরকারি নোটিশ বা কোনো কিছুর জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে যেখানে গভর্নমেন্ট কানেক্টেড এবং কেরিয়ার কানেক্টেড, সেরকম কিছু কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা আছে। তবে আজকে কিন্তু বিভিন্ন ধরনের ভুল তথ্য সম্প্রচার হতে পারে। বিভিন্ন ক্ষেত্রে কোনো কথা ভুলভাবে রটতে পারে বা কোনো ব্যক্তির সম্পর্কে ভুল বদনাম রটে যেতে পারে। এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাই কোনো মেসেজ, কোনো ঘটনা কোনো সোশ্যাল মিডিয়াতে দেখার আগে বা প্রচার করার আগে একবার সেটা কিন্তু যাচাই করে নেওয়া আজকে খুবই জরুরি। এছাড়াও আজকে 10ই এপ্রিল, আজকে মধ্যরাতের পর মোটামুটি আগামীকাল সকাল হওয়ার আগে, 11 তারিখ সকাল হওয়ার আগে কিন্তু বুধ প্রবেশ করে যাবে মীন রাশিতে। মীন রাশিতে বুধ নিচস্থ হয়, কিন্তু এই সময় বুধ কিন্তু মীন রাশিতে গিয়ে একা থাকবে না। এই সময় মীন রাশিতে বুধের সাথে থাকবে মঙ্গল, শনি এবং রবি। খুব তাড়াতাড়ি মঙ্গল এবং শনি একদম অলমোস্ট কাছাকাছি ডিগ্রিতে আসবে এবং সেই সময় কিন্তু কিছু অ্যাক্সিডেন্ট, কিছু ভায়োলেন্ট আউটব্রাস্ট, প্রতিবাদ মিছিল, যেখানে খুবই পুলিশ, সেনা, এই ধরনের ওয়েপন্স এগুলো ব্যবহার হচ্ছে, এইরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাবো। তার জন্যই খুবই ব্যক্তিগত ক্ষেত্রে যেটা করতে হবে, যেহেতু এনার্জিটা এরকম, ব্যক্তিগত ক্ষেত্রেও তাহলে ঝগড়া, ঝামেলা, বিদ্বেষ, পরস্পরের ক্ষতি করার চেষ্টা, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, এগুলো আমরা দেখব। তাই একটু কেয়ারফুলি চলা খুবই ভালো হবে। খুব দরকার না হলে কোনো বচসায় জড়াবেন না। এবার দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার 9ম থেকে 10মে প্রবেশ করছে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নেবেন, অর্থাৎ আপনি হয়তো কন্টেমপ্লেট করছেন যে আপনার কিসে সমস্যা হচ্ছে, কিসে আপনার কেরিয়ার গ্রোথ আটকে আছে বা কিসে আপনার ফাইন্যান্স আর একটু বেটার হবে এবং সেইটা থেকে কোনো একটা সলিউশন হয়তো বেরোলো বা কিছু একটা করবেন বলে আপনি ভাবনা চিন্তা করলেন, স্থির করলেন এবং সেই অনুযায়ী এগোতে লাগলেন। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে এবং একই সাথে আপনার গুপ্ত শত্রুরাও কিন্তু ভীষণভাবে আপনাকে বিব্রত করার জন্য তৈরি থাকবে। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার আড়ালে আপনার সম্পর্কে কী কী রটছে, আপনার আড়ালে আপনার সম্পর্কে কী কথা হচ্ছে, সেগুলো কিন্তু একটুখানি আপনার ভাবনা চিন্তার বাইরে হয়ে যাবে। এইটা একটু মাথায় রাখবেন। আপনার কাছের মানুষ, আপনার বন্ধু বান্ধবরা আপনাকে কিন্তু ঠকিয়ে দিতে পারে বা আপনার রেপুটেশন নষ্ট করতে পারে। আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। হেলথ রিলেটেড কোনো সমস্যা থাকলে ইমিডিয়েট ডাক্তারি চেক আপ প্রয়োজন এবং কোনো সার্জারি বা হেলথ রিলেটেড এক্সপেন্স হতে পারে, সেটা আপনার নিজের জন্য হতে পারে, আপনার স্পাউস বা আপনার ফ্যামিলি মেম্বারের জন্য হতে পারে। আপনার সন্তানের স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তি হবে বা তাদেরকে নিয়ে একটু কোনো কারণে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়বেন। আপনার ভাই বোনদের সাথে ভালো কিছু সময় কাটাবেন। গুরু, বস, মেন্টর বা একটু গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে যদি আপনি কমিউনিকেট করেন আজকে, তাহলে আপনি মানসিক দিক থেকে স্বস্তি অনুভব করবেন। কেরিয়ারের কারণে যদি কোনো দূরস্থানে ভ্রমণ বা দূরস্থানে শিফট হওয়ার কোনো কথাবার্তা থাকে, তাহলে সেক্ষেত্রে আজকে সফলতা পাওয়ার সম্ভাবনা আছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার 8ম থেকে 9মে প্রবেশ করছে।
তো আপনার কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ বা স্পিরিচুয়াল কোনো কাজকর্ম, পূজা পাঠ বা কোনো আ ধর্মীয় স্থানে যাওয়া, সেটা মন্দির হোক বা কোনো আশ্রম হোক, এই ধরনের কোনো স্থানে যাওয়ার ফলে কিন্তু একটু মানসিক শান্তি আজকে আপনি লাভ করতে পারেন। আপনার পরিবারের সাথে এরকম কোনো জায়গায় ভ্রমণ আপনার জন্য ভালো হবে। কোনো দূরস্থানে ভ্রমণ করলে পারে আপনাকে কিন্তু একটু খাওয়া-দাওয়া এবং স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ খুব খারাপ কিছু কিন্তু দেখা যাচ্ছে না। আপনার যদি দশা মহাদশা কোনো পাপগ্রহের থাকে বা আপনার চার্টে খুবই ম্যালিফিক কম্বিনেশন থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু যদি সেটা না থাকে তাহলে কিন্তু বৃষ রাশি লগ্নের ইন জেনারেল ব্যক্তিরা যথেষ্ট সেফ আছেন এবং অ্যাক্সিডেন্ট থেকে সবার বিপদ হওয়ার কিন্তু সম্ভাবনা নেই। কারণ যখন সবার বিপদ হওয়ার সম্ভাবনা থাকে তখন কী হয়, কিছু না হলেও একটা খাটের কোণায় ধাক্কা লেগেও কিন্তু একটা চোট লাগে মানুষের, এরকম কিন্তু হয়। কিন্তু আজকের এনার্জিটা সেই রকম নয়। যাদের প্রচণ্ড ম্যালিফিক কম্বিনেশন থাকবে তাদের কিছু অ্যাক্সিডেন্টাল হতে পারে। বন্ধুবান্ধবদের সাথে কোনো বচসা, ইগো ক্ল্যাশ বা কোনো মেন্টারের আন্ডারে কোনো কাজ করার সময় কম্পিটিশন, একটু দূরত্ব, এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইগো ক্ল্যাশ থেকে একটু কেয়ারফুল থাকতে হবে। বাড়িতে একটুখানি মানসিক শান্তির অভাব অনুভব করবেন এবং আপনার মনে হবে বাড়ি থেকে দূরে কোথাও শিফট হতে পারলে ভালো হতো। আপনার মায়ের সাথে বিশেষ করে একটু মানসিক দূরত্ব আপনি অনুভব করবেন। আপনার এক্সপেন্স খুব বেশি হবে। কোনো বিষয় নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না। যে বিষয়টা নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন সেটা আরও বেশি খারাপ হবে। কোনো কিছু নিয়ে অবসেসিভ হলে, কোনো কিছু খুব চেষ্টা করে চেঞ্জ করতে চাইলে সেখানে কিন্তু একটু সমস্যা আসবে। পৈতৃক কোনো সম্পত্তি বা গিফটের মাধ্যমে বা পুরনো ইনভেস্টমেন্ট থেকে কোনো অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা আছে। আপনার ইনকাম প্রসপেক্ট বৃদ্ধি পাবে প্রচণ্ড কম্পিটিশনের মাধ্যমে। আপনি যদি এমন কোনো ফিল্ডে থাকেন যেখানে আপনাকে টাফ কম্পিটিশন বা প্রচণ্ড চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাজ করতে হয়, তাহলে কিন্তু আপনার সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনার ইনকাম প্রসপেক্ট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তম থেকে অষ্টমভাবে। আপনার স্পাউসের পৈতৃক সম্পত্তি বা তার ইন জেনারেল তার যে টাকা পয়সা সম্পত্তি, সেইটা নিয়ে আজকে একটু বাদ বিবাদ বা ঝগড়া ঝামেলা হতে পারে। আপনার এবং আপনার স্পাউসের মধ্যে মূল সমস্যাটা হবে অতিরিক্ত খরচ করে ফেলার জন্য। এই ব্যাপারটা কিন্তু আজকে আসবে। তাছাড়া বৈবাহিক কথাবার্তার জন্য সময়টা ভালো। আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন তাহলে সেইটা শোধ করার জন্য কোনো চিন্তাভাবনা আপনি করতে পারেন। ব্যবসায়িক ভালো কোনো অপরচুনিটি আপনার কাছে কিন্তু আসবে। তবে পেপার ওয়ার্কগুলো ভালো করে আপনাকে দেখে বুঝে পড়ে নিতে হবে। ভাই বোনের সাথে একটুখানি সম্পর্কের মধ্যে দূরত্ব আসতে পারে বা তারা কেউ আপনাকে কিন্তু কিছু ট্রিক করার মাধ্যমে পৈতৃক সম্পত্তি লিখে নেওয়া, এই ধরনের কোনো পরিস্থিতি কিন্তু হতে পারে। তো এই ব্যাপারটা থেকে কেয়ারফুল থাকুন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান ঘটতে পারে। মায়ের সাথে ভালো কিছু সময় আপনি কিন্তু কাটাতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও সময়টা ভালো, স্টেবিলিটির দিকে এগোবেন। তবে ইগো ক্লাস থেকে কেয়ারফুল থাকুন। আপনার কমিউনিকেশনের জন্য সামনের জনের ইগো ট্রিগার হবে এবং আপনার সাথে তাদের একটা বচসার এনার্জি তৈরি হতে পারে। তো ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠ থেকে সপ্তমভাবে। ব্যবসায়িক একটা এক্সপ্যানশন হবে। আপনি আজকে অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে। এরকম কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যদি যান তাহলে কিন্তু আপনি অনেক বেশি স্ট্রেংথ পাবেন। আপনার শারীরিক এবং মানসিক একটা শক্তি আপনি অনুভব করবেন। আপনার পৈতৃক কোনো সম্পত্তি লাভ হতে পারে, হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে বা কোনো ইনভেস্টমেন্ট থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে। কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো কোনো অপরচুনিটি এই সময় আসবে এবং আপনি সেটা কাজে লাগাতে পারবেন। বিশেষ করে সেটা যদি ফ্রিল্যান্সিং বা জব রিলেটেড না হয়ে যদি ব্যবসা সম্পর্কিত হয়। বৈবাহিক ক্ষেত্রে ভালো কোনো কথাবার্তা হবে এবং বৈবাহিক কথাবার্তার মধ্যে প্রেম সম্পর্ক এবং অ্যারেঞ্জ ম্যারেজ দুই ক্ষেত্রেই সাকসেস পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। আপনার বাবার সাথে আপনার একটু ইগো ক্ল্যাশ বা গুরু, বস, মেন্টর এই ধরনের পিতৃস্থানীয় যদি কোনো ব্যক্তি থাকে তবে তাদের সাথে একটু ইগো ক্ল্যাশ বা ঝগড়া ঝামেলা হতে পারে। গুরুজনদের অফেন্ড করে ফেলার একটা সিচুয়েশন আপনার কিন্তু আসবে। এইটা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব অ্যাক্টিভ থাকবে। মেডিটেট করবেন এবং নিজের ইনটিউশন যদি কোনো কথা বলে সেটাকে মেনে চলার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার পঞ্চম থেকে ষষ্ঠভাবে গোচর করছে। আপনার লগ্নপতি এই মুহূর্তে অষ্টমে গোচর করছে, সাথে শনি এবং মঙ্গল আছে। তো আপনি বেসিক্যালি চেষ্টা করবেন
জীবনে কোনো পরিবর্তন আনার। আপনার যদি দীর্ঘদিন ধরে হেলথ রিলেটেড কোনো সমস্যা থাকে, সেইটা থেকে বেরিয়ে আসার জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সময় আপনি নেবেন। কোনো মেডিকেল চেকআপ, কোনো রুটিন চেঞ্জ, কোনো ডায়েট শুরু করা, এই ধরনের কোনো কিছু করার জন্য আজকের দিনটা কিন্তু খুবই ভালো। বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু ত্বরান্বিত হতে পারে, কোনো যোগাযোগ আসতে পারে, অথবা বৈবাহিক কথাবার্তা নিয়ে আপনারা অতিরিক্ত স্ট্রেসড হতে পারেন। তবে কোনো বিষয় নিয়ে বেশি স্ট্রেসড হলে কিন্তু আপনার হিতে বিপরীতই হবে। আপনার এই মুহূর্তে মঘা নক্ষত্রে কেতু গোচর করছে এবং চন্দ্র ষষ্ঠে প্রবেশ করছে। তো আপনার লাইফে যে চ্যালেঞ্জগুলো আসবে, যে সমস্যাগুলো আসবে, সেগুলো আগে যতটা আপনাকে ম্রিয়মাণ করে দিত, ততটা কিন্তু এখন আর করবেন না। কেন? কারণ এখন আপনার মনে হবে যে অন্য কেউ আপনাকে জাজ করে কি সার্টিফিকেট দিচ্ছে সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়। আমি নিজে কি করছি, আমার নিজের সেটা ভালো লাগছে কিনা সেটাই ইম্পর্ট্যান্ট। তো আপনি এবার নিজের জন্য বাঁচবেন এবং বেশি মানুষকে নিয়ে না ভেবে এবার নিজে যেটা ভালো লাগবে, নিজে কিসে ভালো থাকবেন সেইটা করার দিকে কিন্তু এগোনোর চিন্তাভাবনা করবেন। এবং নিজের জীবনে নিজের মানসিকতায় এবং ওভারঅল লাইফে কিছু ট্রান্সফরমেশনের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। কোনো পৈতৃক সম্পত্তি লাভ বা পুরনো ইনভেস্টমেন্ট থেকে হঠাৎ অর্থ লাভ, বিশেষ করে যদি আপনার কোনো লোন নেওয়া থাকে তাহলে সেই লোন পরিশোধের কোনো রাস্তা এই সময় কিন্তু আপনি লাভ করতে পারেন। আপনার ডেলি রুটিনটা নিয়ে বিশেষ করে আপনি ফোকাস থাকবেন আজকে। তবে কোনো ঝগড়া ঝামেলা এড়িয়ে চলবেন এবং গুপ্ত শত্রুদের কাছ থেকে কিন্তু আপনার একটু সমস্যা আসতে পারে, এটা থেকেও আপনাকে কেয়ারফুল থাকতে হবে। বৃহস্পতি এই মুহূর্তে আপনার একাদশে আছে এবং আপনার সোশ্যাল যে এরিয়া, সেইখানে কিন্তু আপনার পরিধি বৃদ্ধি পাবে। বেশি মানুষ আপনাকে চিনবে। আপনি যদি কোনো কাজ করেন, বেশি মানুষ সেই কাজটাকে দেখবে এবং সেটা নিয়ে কথা বলবে। তো আপনাকে এটার জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে। কেরিয়ারে কোনো ভালো অপরচুনিটি হঠাৎ করে আসতে পারে এবং সেটাকে কাজে লাগানোর জন্য কিন্তু আপনাকে নিজেকে আগে রেডি থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থ থেকে পঞ্চম ভাবে। ছাত্রদের জন্য সময়টা খুবই ভালো। কোনো কম্পিটিশন ক্ষেত্রে খুবই ভালো করবেন, কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে ভালো করবে এবং নতুন কিছু শেখার জন্য দিনটা ভালো। নতুন কোনো কোর্স এই সময় আপনি শুরু করতে পারেন। প্রেম সম্পর্কের জন্য দিনটি ভালো, তবে একটু ভুল বোঝাবুঝি বা মিসকমিউনিকেশন হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। আপনার বৈবাহিক কথাবার্তা এই সময় কোনো ঝগড়া বা কোনো ইগো ক্ল্যাশ বা কোনো ভুল বোঝাবুঝির কারণে হয়তো খুব সুন্দরভাবে একটা কথা যাচ্ছে বিয়ের, হঠাৎ করে আপনার বাড়ির কোনো গুরুজন বা তার সামনের জনের বাড়ির গুরুজন, তাদের মধ্যে একটা গণ্ডগোল লেগে গেল এবং সমস্যা তৈরি হলো। এইরকম একটা ক্ল্যাশের কারণে কিন্তু একটু সমস্যা আসতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু ভুল বোঝাবুঝি বা চিট হয়ে যাওয়া এই ধরনের একটা পসিবিলিটি থাকছে। তাই এই কাজগুলো খুবই ভেবে চিন্তে, কোনো কিছু আপনার আড়ালে থেকে যাচ্ছে কিনা দেখে তবে কোনো ডিল সাইন করবেন। কোনো পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে বা কোনো স্পিরিচুয়াল স্থানে যাত্রা আপনার জন্য এই সময় ভালো হবে। কেরিয়ারের ক্ষেত্রে প্রেশার বেশি থাকবে, কিন্তু উন্নতি করার রাস্তাও কিন্তু আপনার জন্য ওপেন হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয় থেকে চতুর্থ ভাবে। বাড়িতে কোনো রিনোভেশন, কোনো খরচ খরচা বা বাড়ির জন্য কোনো লোন নেওয়া, এই ধরনের চিন্তাভাবনা আপনি করতে পারেন। একইভাবে গাড়িতে কোনো দুর্ঘটনা হতে পারে বা গাড়ির পেছনে আপনার কোনো এক্সপেন্স হতে পারে। হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেল বা নতুন কোনো গাড়ি কিনলেন, এই ধরনের কোনো ঘটনা কিন্তু আজকে ঘটতে পারে। আপনি যদি বিশেষ করে কোনো ভ্রমণে যান তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টাল বিষয় থেকে কেয়ারফুল থাকবেন। আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। মায়ের সাথে হঠাৎ উগ্র ঝগড়া ঝামেলা বা বচসা তৈরি হয়ে যেতে পারে অকারণেই, এটা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার লগ্নপতি এই মুহূর্তে আপনার সপ্তমে আছে। তো আপনার পার্টনারের সাথে আপনি কিছু ভালো সময় কাটাবেন এবং পরস্পরকে বোঝার জন্য যে এনার্জিটা দরকার সেটা আপনি এই সময় ইনভেস্ট করবেন। সন্তানদের মেধা প্রচণ্ড বৃদ্ধি পাবে এবং তারা পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো করবে। তবে তাদের সঙ্গদোষে কিছু সমস্যা আসতে পারে, এটা থেকে আপনাকে কেয়ারফুল হতে হবে। আপনার সোশ্যাল সার্কেলে অনেকে গোপনে আপনার সাথে কিন্তু শত্রুতা করে চলবে এই সময়। তাই আপনাকে নিজের ব্যক্তিগত কথা ব্যক্তিগত রেখে খুবই সাবধানে চলাফেরা করাটা আপনার জন্য ভালো। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয় থেকে তৃতীয় ভাবে। আজকে আপনার সাহস বৃদ্ধি পাবে, আপনার কমিউনিকেশনের শক্তি বৃদ্ধি পাবে এবং কোনো ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে আপনার কোনো ভালো অপরচুনিটি আপনার কাছে কিন্তু আসতে পারে। আপনার বাড়িতে একটু ঝগড়া ঝামেলা বচসা বেশি থাকবে এবং এটা আপনার মানসিক শান্তিকে একটু বিঘ্নিত করতে পারে। আপনার হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ থাকছে পুরনো ইনভেস্টমেন্ট বা পৈতৃক সম্পত্তি থেকে, কিন্তু এই অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে একইভাবে আপনার ভাই বোনদের সাথে বা আপনার পরিবারের বাকি সদস্যদের সাথে একটু আপনার ঝগড়া ঝামেলা বা মতবিরোধ
মতবিরোধ তৈরি হতে পারে, এমনকি আপনার সন্তানের সাথেও আপনার মতবিরোধ কিন্তু এই সময় তৈরি হতে পারে। সন্তানের সাথে কোনো ক্ল্যাশ বা ভুল বোঝাবুঝি বা সন্তানের কোনো স্বাস্থ্যহানি এই ধরনের ঘটনা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। সন্তানকে নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় কিন্তু আপনি জোর করে নিতে যাবেন না। খুবই ধীরে চলনীতি অবলম্বন করা আপনার জন্য ভালো হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, ঝগড়া ঝামেলা হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনার কেরিয়ারের জন্য একটু স্পিরিচুয়াল হওয়াটা আপনার ভালো হবে। যদি আপনি কোনো স্পিরিচুয়াল লাইনে থাকেন কেরিয়ারের ক্ষেত্রে, যেমন ধরুন অকাল্ট, অ্যাস্ট্রোলজি, বাস্তু এই ধরনের কোনো ব্যাপারের সঙ্গে যদি যুক্ত থাকেন সেটা খুবই ভালো। কিন্তু আদারওয়াইজ আপনাকে নিজে পার্সোনালি একটু মেডিটেট করতে হবে, যাতে আপনি ওয়ার্ক রিলেটেড যে সমস্যাগুলো আসবে সেগুলোকে হ্যান্ডেল করতে পারেন। এই সময় আপনার কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনার কোনো কথাকে ভুলভাবে কেউ যেন আপনার বিরুদ্ধে ব্যবহার না করতে পারে, এই বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার লগ্নে থেকে আপনার দ্বিতীয়। বৈবাহিক কথাবার্তা পারিবারিকভাবে এগোনোর জন্য দিনটি ভালো। ফাইন্যান্সিয়াল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় আপনি নিতে পারেন। আপনার যেটা পৈতৃক সম্পত্তি বা ওভারঅল আপনার এবং আপনার পার্টনারের যে সম্পত্তি সেই ভাগ বাটোয়ারা নিয়ে কিছু কথাবার্তা বা কোনো ডিসপুট কিন্তু এই সময় আসতে পারে। আপনার বাড়িতে একটু অশান্তির পরিবেশ থাকবে, অর্থাৎ আপনার মানসিক শান্তি পাওয়া আপনার জন্য কঠিন হবে। আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে আপনার একটু মানসিক দূরত্ব বা ঝগড়া ঝামেলা তৈরি হতে পারে। আপনি যদি যানবাহন ক্রয় করতে চান এই সময় করবেন না। কোনো দুর্ঘটনা ঘটা থেকেও আপনাকে কেয়ারফুল থাকতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কিছু সময় কাটাবেন। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি বৃদ্ধি পাবে এবং আপনি যদি রিসার্চ রিলেটেড কোনো উচ্চশিক্ষার কাজকর্ম করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার ভালো হবে। কোনো দূরস্থানে ভ্রমণের ক্ষেত্রে আপনার একটু বাধা আসতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশ থেকে লগ্নে। আজকে আপনি ভীষণ রাফভাবে কারোর সাথে কথা বলে ফেলতে পারেন। হয়তো আপনি চাইছেন না সেই মানুষটাকে হার্ট করে কথা বলতে, কিন্তু আপনি মানসিকভাবে খুব পাজলড হয়ে আছেন এবং সেই সময় সেই মানুষটা আপনাকে ডাকলো, আপনি বাজেভাবে রিয়াক্ট করে ফেললেন। এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে পারে। তাই একটু যথাসম্ভব মৌনব্রত ধারণ করুন। যতক্ষণ না আপনার মাথা ঠান্ডা থাকছে, নার্ভ ঠিক থাকছে, ততক্ষণ কথা বলতে যাবেন না। আপনার ভাই বোনদের সাথে একটু ঝগড়া ঝামেলা বা বচসা তৈরি হতে পারে। ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে আপনি একটু টেনশন বেশি করবেন। কোনো ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে আপনি মানসিক শান্তি এই সময় খুঁজতে পারেন। আপনার বৈবাহিক কথাবার্তা ভালো হবে এবং বৈবাহিক কোনো পার্টনার আপনার জীবনে আজকে আসতে পারে। নতুন কোনো সম্পর্কের শুরুও কিন্তু এই সময় হতে পারে। আপনার স্পিরিচুয়াল পাওয়ার খুবই বেশি থাকবে। তো আপনি যদি কোনো সাধনা বা মেডিটেশন এই ধরনের কাজের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু আজকে আপনি খুবই ভালো সাকসেসের সম্ভাবনা আপনার জন্য থাকছে। আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এবং আপনার ভাই বোনদের সাথে ভালো কিছু সময় আপনি কাটাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশ থেকে দ্বাদশভাবে। আপনার লগ্নে রাহু আছে এবং বুধ আজকের দিনটা থেকে এরপর কিন্তু আপনার লগ্ন থেকে সরে যাবে। তো আপনি মানসিকভাবে ভীষণ ডিসরাপ্টেড থাকবেন, একটু কনফিউজ থাকবেন যে আপনি কী চাইছেন, সামনের জনের কাছে কী চাইছেন, এটা না আপনি নিজে বুঝতে পারবেন ঠিক করে, না কাউকে বোঝাতে পারবেন। আপনার পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা, পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার একটু মানসিক দূরত্ব তৈরি হওয়ার বাকিদের সাথে, এটা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। আবার হঠাৎ করে কোনো পৈতৃক সম্পত্তি লাভও আপনার হতে পারে। আপনার ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে। আপনি কোনো যানবাহন ক্রয় করার চিন্তাভাবনা এই সময় করতে পারেন। আপনি যদি বহুদিন ধরে কোনো সন্তান প্ল্যান করে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো ভালো খবর এই সময় কিন্তু আসতে পারে। প্রেম সম্পর্কের জন্যও সময়টা ভালো। তবে আপনি মানসিকভাবে একটু অশান্ত থাকবেন। বিশেষ করে ফাইন্যান্সিয়াল বা পারিবারিক কোনো ডিসপুট নিয়ে আপনি মানসিক অশান্তিতে ভুগবেন এবং আপনার একটু অনিদ্রাজনিত সমস্যাও দেখা যেতে পারে। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে এবং বিশেষ করে খাওয়া দাওয়াটা অবশ্যই একটু ভেবেচিন্তে করবেন। কোনো ভুল খাওয়া দাওয়ার ফলে আপনার কিন্তু স্টমাক রিলেটেড কিছু সমস্যা আসতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশম থেকে একাদশভাবে। তো আপনার সোশ্যাল যে সার্কেল সেইটা আজকে আপনাকে বেশি ট্রিগার করবে। আপনি একটু মানুষের সাথে মিশতে চাইবেন, একটু বাইরে যেতে চাইবেন। বিশেষ করে আপনি যদি ইন্ট্রোভার্ট না হন তাহলে আরও বেশি আপনি একটু বাইরে বেরোতে পছন্দ করবেন, বন্ধুবান্ধবদের সাথে মিশতে পছন্দ করবেন, তাদের সাথে ভালো কিছু সময় কাটাতে পারবেন এবং একটু ইগো জনিত কারণে যদি আপনি কোনো ঝগড়া ঝামেলায় না জড়ান তাহলে কিন্তু আজকের দিনে আপনি একটু ভালো সময় নিজের বন্ধুবান্ধব বা কাজিন বা ভাই বোন সবার সাথেই আপনি কাটাতে পারেন। ছোটোখাটো কোনো ভ্রমণ, একটু বাইরে যাওয়া, হালকা কোনো আউটিং আপনার জন্য ভালো হবে। তবে আপনাকে কোনো অ্যাক্সিডেন্ট থেকে কেয়ারফুল থাকতে হবে। অ্যাক্সিডেন্টাল ইনজুরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। আপনার মায়ের সাথে ভালো কিছু সময় কাটাবেন এবং বৈবাহিক কথাবার্তা যদি আপনি অ্যারেঞ্জ ম্যারেজের চেষ্টা করেন তাহলে সেটার কোনো যোগাযোগ এই সময় কিন্তু আসতে পারে।
আপনার শত্রুরা ভীষণ গুপ্তভাবে আপনাকে বিরক্ত করবে, অর্থাৎ তারা কেউ সামনে থাকবে না। ফলে সামনে না থাকার কারণে না আপনি সামনে থেকে তাদের কনফ্রন্ট করতে পারবেন, না কোনো ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু আড়াল থেকে তারা এমন সিচুয়েশন ক্রিয়েট করবে যে মানসিকভাবে আপনি ভেঙে পড়বেন এবং আপনাকে সবথেকে বেশি এই সময় কেয়ারফুল থাকতে হবে কোনো লিটিগেশন জনিত ব্যাপার থেকে। কোনো লিটিগেশন জনিত সমস্যা কিন্তু আপনাকে একটু ভোগাতে পারে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করার জন্য এই সময়টা কিন্তু ভালো, বা এমনি বাড়িতে একটু স্পিরিচুয়াল পরিবেশ যদি রাখেন বা গুরুজনদের সাথে একটু ভালো সময় কাটান, তাহলে আপনার জন্য ভালো হবে। কেরিয়ার সংক্রান্ত ভালো কোনো অপরচুনিটি বা কেরিয়ারে স্টেবিলিটি আনার জন্য কোনো ভাবনা চিন্তা এই সময় আপনি করবেন। ইনকাম প্রসপেক্ট বৃদ্ধি করার জন্য কোনো সুযোগ আপনার কাছে কিন্তু আসতে পারে। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের অনুষ্ঠানে। নমস্কার।